ইউরেনাস এবং নেপচুন সৌরজগতের সবচেয়ে দূরের দুটি রহস্যময় গ্রহ। বিজ্ঞানীদের মতে এই গ্রহ দুটির গভীরে প্রতি সেকেন্ডে তৈরি হচ্ছে হাজার হাজার ক্যারেট হীরা। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি সেখান থেকে হীরা আনতে পারবো? চলুন আজকে এই বিষয়ে একটু জেনে নেই। ইউরেনাস এবং নেপচুনের বায়ুমণ্ডলে রয়েছে বিপুল পরিমাণে মিথেন গ্যাস। এই গ্যাস উচ্চ চাপ ও উচ্চ তাপমাত্রার প্রভাবে ভেঙে যায়, আর সেই কার্বন পরমাণু একত্র হয়ে তৈরি করে হীরার কণিকা, যা বরফের মতো নিচে পড়তে থাকে এবং বৃষ্টি হয় হীরার। কিন্তু প্রশ্ন হলো, এসব হীরা কি আমরা পৃথিবীতে নিয়ে আসতে পারবো? হীরার লোভে যদি আমরা এই গ্রহ দুটির দিকে পাড়ি দেই, তাহলে আমাদের প্রস্তুত থাকতে হবে কিছু ভয়ঙ্কর চ্যালেঞ্জের মুখে। প্রথমত, এগুলো পৃথিবী থেকে অনেক দূরে। ইউরেনাস পৃথিবী থেকে গড়ে 2.9 বিলিয়ন কিলোমিটার দূরে, নেপচুন আরও 1 বিলিয়ন কিলোমিটার দূরে। সেখানে পৌঁছাতেই কোনো রোবটিক স্পেস ক্রাফটেরও সময় লাগবে 15 বছরেরও বেশি। দ্বিতীয়ত, চরম বায়ুমণ্ডল। দুটি গ্রহের বাতাসে রয়েছে হাইড্রোজেন, হিলিয়াম এবং মিথেন, আর ভেতরে রয়েছে ভয়ানক চাপ ও তাপ। তাই এর জন্য আমাদের স্পেস ক্রাফটে থাকতে হবে সুপার হিট প্রোটেকশন এবং হাই প্রেশার রেজিস্ট্যান্ট। তৃতীয়ত, এদের কোনো সারফেস নেই। ইউরেনাস এবং নেপচুন দুটি গ্যাস জায়ান্ট, অর্থাৎ এখানে কোনো স্থলভাগ নেই, তাই কোনো ল্যান্ডিং সম্ভব নয়। সবকিছুই করতে হবে ভাসমান ড্রোন ও রোবট দিয়ে। এবং সবশেষ, এই হীরা সংগ্রহ করা কঠিন, কারণ এই হীরাগুলো পড়ছে গ্রহের গভীরে প্রায় 1000 কিলোমিটার নিচে, যেখানে মানুষের তৈরি কোনো স্পেস ক্রাফট প্রবেশ করতে পারবে না। তবে বিজ্ঞানীরা বলছেন, ভবিষ্যতে স্মার্ট ম্যাটেরিয়াল ও অটোমেটিক রোবটের যুগে এটি সম্ভব হতে পারে। আর যদি তা হয়, তাহলে হয়তো পৃথিবীর সবচেয়ে দামি রত্ন একদিন আকাশ থেকে আমদানি করা হবে।